আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন আমি বাংলাদেশি সেবা পার্টি করি এবং সেবামূলক কথা বলার চেষ্টা করি, কাজকর্ম করার চেষ্টা করি। মানুষ কিভাবে নিরোগী হয়ে জীবন কাটাবে, কিভাবে হালালভাবে বৈধভাবে সেক্স করবে এবং কিভাবে কোরআনের নিয়ম নীতি মেনে রাজনীতি করবে আর সুস্বাস্থ্য থেকে কিভাবে জীবন কাটাবে, এগুলি মূলত আমি এই ইউটিউবের মাধ্যম দিয়ে অনেক লেকচারস প্রদান করি। আর যারা উপকৃত হন তাদের সবাইকে আমি বলতে চাই, মন মানসিকতা ঠিক রেখে যদি জীবন কাটানো যায় আল্লাহ তাআলার নিয়ম নীতিতে থেকে, তাহলে আমরা এই দুনিয়াতে শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। তো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা কেমন নেতা তৈরি করতে চাই। আমরা এমন নেতা তৈরি করতে চাই, 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের দৃষ্টিতে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, যারা মানুষের সাথে সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলতে পারে। আর 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের একটি অংশের মাধ্যম দিয়ে জানাতে চাই, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা একে অপরের সাথে সত্য কাজে, ন্যায় কাজে এবং সৎ কাজে, ভালাইয়ের কাজে একে অপরকে যারা উপকার করতে পারে, এমন ধরনের নেতা বাংলাদেশি সেবা পার্টি তৈরি করতে চায়। যারা দরিদ্রদেরকে অনুগ্রহ দিবে, যারা সত্য জ্ঞানী এবং বিদ্বান হবে, যারা স্নেহ এবং শ্রদ্ধা দিতে পারবে, যারা জনতার বৈধ আকাঙ্ক্ষাগুলি পুরা করবে, যারা হিংসা বর্জন করে চলবে, যারা বদমিজাজি হবে না, যারা দানব না হয়ে মানব হবে, এমন নেতাদেরকে জনগণ যদি বর্জন করে আর অন্যদেরকে আনে, তাহলে সে দেশে কখনো শান্তি আসতে পারে না। তাই বাংলাদেশি সেবা পার্টি এমন নেতাদেরকে আনতে চায় যারা দয়াদ্র হবে, দরিদ্রদেরকে অনুগ্রহ দেবে, স্নেহ এবং শ্রদ্ধা করবে, মানুষের বৈধ আকাঙ্ক্ষা পুরা করবে, হিংসুক হবে না, বদমিজাজি হবে না, দানব হবে না। তাই আমি আপনাদের সবাইকে বলি, আসুন আমরা এই নতুন ভাবে বাংলাদেশ এই কাজগুলি, আল্লাহ আমাদের সবারই সহায় হন। আমরা যেন দানবের পিছনে না ঘুরি, মানব যে প্রকৃত পক্ষে তার পিছনে যেন আমরা যেতে পারি, আর এমন মানব যে আমাদেরকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে নির্দেশ দিবে। এটি বাংলাদেশি সেবা পার্টি মূলত চায়।